ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। এবং এর যে ভাগগুলো আছে আমরা এই তিনটা উদাহরণের মধ্যে আজকে সমস্ত কিছু শিখে ফেলবো। দেখো ট্রান্সিটিভ মানে কি? ট্রান্সিটিভ হচ্ছে যেসব ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ যেসব ভার্বের অবজেক্ট আছে, এক কথায় অবজেক্ট আছে মনে রাখবে, এবং ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পায় তবেই সেটা ট্রান্সিটিভ ভার্ব হবে। যেমন ধরো এখানে আছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে ক্রিয়াপদ কোনটা? ভার্ব হচ্ছে প্লে। প্লেকে আমরা কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি? কি খেলে? ফুটবল। দেখো এখানে উত্তর পাচ্ছি ফুটবল। তার মানে এখানে প্লে ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব। একইভাবে এর উল্টোটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ যেসব ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন ধরো এই বাক্যটায় যদি বলি দে প্লে ফুটবল ইন দি আফটারনুন। ইন দ্য আফটারনুন লিখেছি, আমি দিয়ে ফুটবলটা এখানে কেটে দিচ্ছি। লেখা আছে দে প্লে ইন দ্য আফটারনুন, তারা বিকেলে খেলে। এখানে খেলা ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি খেলে? কাকে খেলে? কোনো উত্তর পাবো? কোনো উত্তরই পাবো না। তার মানে এখানে প্লেটা হয়ে গেল ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট নেই। তার মানে যেসব ভার্বের অবজেক্ট নেই তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়। এরপর দেখো ট্রান্সিটিভ ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, মনো ট্রান্সিটিভ, ডায়াট্রান্সিটিভ আর কমপ্লেক্স ট্রান্সিটিভ। মনো মানে কি? মনো মানে হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ একটা, একটি। তার মানে যেসব ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকে তাকে বলা হয় মনোট্রান্সিটিভ ভার্ব। যেমন ধরো দে প্লে ফুটবল, এই বাক্যটায় যদি লিখি দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, তারা বিকেলে ফুটবল খেলে। এখানে খেলা ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? কি খেলে? ফুটবল। কাকে খেলে বা আর কোনো উত্তর পাবো কি? না, উত্তর পাবো না। শুধু একটাই অবজেক্ট আছে এখানে, ফুটবল। তার মানে এর একটাই অবজেক্ট, যেহেতু একটাই অবজেক্ট সেহেতু এটাকে বলছে মনোট্রান্সিটিভ। এরপর ডাইট্রান্সিটিভ মানে কি? ডাই মানে হচ্ছে দুটি। তার মানে যেসব ভার্বের দুটো অবজেক্ট আছে সেটা হচ্ছে ডাইট্রান্সিটিভ। যেমন ধরো হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। এখানে গেভ কে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? কি দিয়েছিল? একটা কলম। উত্তর পাচ্ছি। কি দিয়েছিল? একটা কলম। কাকে দিয়েছিল? না, আমাকে। কি দিয়ে প্রশ্ন করে এ পেন উত্তর পাচ্ছি, এবং কাকে দিয়ে প্রশ্ন করে আমাকে এই উত্তরটা পাচ্ছি। তার মানে দেখো এখানে দুটো অবজেক্ট আছে, একটা মি আর একটা পেন। তার মানে যেহেতু এখানে দুটো অবজেক্ট আছে সেহেতু এটা ডাইট্রান্সিটিভ হচ্ছে। এবং ডাইট্রান্সিটিভকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট কোনটা? না, দুটি অবজেক্টের মধ্যে যেটি প্রাণীবাচক সেটাকে বলবো ইনডাইরেক্ট, এবং যেটি বস্তুগত, অর্থাৎ এই যে এ পেন একটা বস্তু, সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এটা মনে রাখবে। এরপরে দেখো কমপ্লেক্স ট্রান্সিটিভ কি? না, কমপ্লেক্স ট্রান্সিটিভ হচ্ছে এই যে দেখো এখানে দুটো অবজেক্ট পেয়েছি, আবার কিছু কিছু বাক্যে দুটো অবজেক্টই থাকে, দুটো অবজেক্টের মতোই কাজ করে, কিন্তু দুটো অবজেক্ট নয়। যেমন ধরো দে মেড হিম কিং, তারা তাকে রাজা করেছিল। কি করেছিল? রাজা। কাকে করেছিল? তাকে। দেখো দুটোই অবজেক্ট। তার মানে এই দুটোই অবজেক্ট মানে এটা ডাইট্রান্সিটিভ কি? না, এটা কমপ্লেক্স ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে। কারণ এখানে কিং যেটা, এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক। তার মানে সেন্টেন্সের অর্থ কমপ্লিট করার জন্য এই কিংটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি দে মেড হিম, তারা তাকে করেছিল, এই পর্যন্ত লিখে যদি স্টপ দিয়ে দিই, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। দে মেড হিম, তারা তাকে করেছিল। কি করেছিল? অর্থ সম্পূর্ণ করার জন্য এই যে কিংটা, এটাকে ব্যবহার করতে হচ্ছে, যে কারণে কিংটা এখানে কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। এটা একটু মনে রাখবে। তার মানে এখানে একটা অবজেক্ট এবং একটা কমপ্লিমেন্ট। তার মানে যেখানে একটা অবজেক্ট এবং একটা কমপ্লিমেন্ট থাকবে সেগুলোকে কমপ্লেক্স ট্রান্সিটিভ বলা হয়। বোঝা গেছে? এবারে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি করে চিনবে? না, যদি দেখো যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটো একই, দুটো একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, অর্থাৎ একটা জিনিসকে বোঝাচ্ছে, তখন জানবে যে শেষটা কমপ্লিমেন্ট। দেখো হিম, তাকে রাজা, তারা তাকে রাজা করেছিল। এই যে তাকে আর রাজা, এই দুজন কিন্তু
একজনকে বোঝাচ্ছে। এই দুটি একজনকে বোঝাচ্ছে। তার মানে শেষটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে দেখো মি এবং এ পেন, আমাকে এবং কলম, এই দুটো কি একই জিনিস? একই জিনিস নয়। আমি একটা আলাদা জিনিস, এ পেন, পেন সম্পূর্ণ আলাদা জিনিস। তার মানে এখানে দুটোই অবজেক্ট। আর এখানে হিম যে সেই রাজা, তার মানে শেষটা কমপ্লিমেন্ট। এটা মনে রাখবে। তার মানে এটা হচ্ছে কি, মানে এখানে মেড ভার্বটা কি, কমপ্লেক্স ট্রান্সিটিভ ভার্ব। বোঝা গেল?